24 লোকসভা নির্বাচনের শহুরে ভোটে ধাক্কা খেয়েছে শাসক। এবার বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জেলায় জেলায় পুরো প্রশাসক পরিবর্তন চলছে, কিন্তু মালদাতে এই কাজ করতে গিয়ে কোন দলের গন্ধ পাওয়া যাচ্ছে? 24 লোকসভা ভোটের নিরিখে রাজ্যে একের পর এক পুরসভায় পিছিয়ে ছিল তৃণমূল। তার মধ্যে অন্যতম পুরাতন মালদহ। সূত্রের খবর, রাজ্য জুড়ে রদবদলের আবহে পদত্যাগের চিঠি এসেছে পুরাতন মালদার পুর প্রধান ও উপপুর প্রধানের কাছেও, কিন্তু তারা নাকি কিছুই জানেন না, যদিও বলছেন দল নির্দেশ দিলে সেই মতোই চলবেন। এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। দল আমরা করি, দলের একনিষ্ঠ সৈনিক আমরা। দল যা নির্দেশ দেবে, দলের বাইরে কোনো কিছু নেই। দল যদি সিদ্ধান্ত নেয় আপনারা মানবেন? হ্যাঁ, মানবো না কেন? দল যারা একনিষ্ঠ, যারা দলের সৈনিক, আমরা দলের একনিষ্ঠ সৈনিক। এখন পর্যন্ত দলীয় সিদ্ধান্ত সেভাবে আমাদের কাছে এসে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত এসে পৌঁছায়নি, ফলে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা এই মুহূর্তে এই ব্যাপারে কিছু বলতে পারছি না। গত লোকসভা ভোটে পুরাতন মালদায় প্রায় 27,000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল, অথচ পুর নির্বাচনে জয় জয়কার তৃণমূলের। এখানেই দলের একটি অংশ বিশ্বাসঘাতকতামূলক কাজ করছে বলে অভিযোগ। সেই সঙ্গেই পুরো পরিষেবা নিয়েও মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। আজ কত বছর থেকে প্রায় আমাদের পুরাতন মালদা পৌরসভাতে যে চেয়ারম্যান আছে, কোনো উন্নয়নের কোনো কিছু দেখছি না, কিছুই দেখতে পাচ্ছি না। সামনে এবার বিধানসভা নির্বাচন, এই অবস্থায় পুরো প্রশাসনে রদবদলের পথে তৃণমূল। এই পদ পাওয়ার জন্য তাদেরকে অনেক কসরত করতে হয় এবং অনেক রকমের বিষয় থাকে। আমার মনে হয় দরদামে কিছু একটা পোষাচ্ছে না এই মুহূর্তে। কদিন আগেই জলপাইগুড়ি ময়নাগুড়ির পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়ে ক্ষোভ চেপে রাখেননি বর্ষিয়ান তৃণমূল নেতা অনন্তদেব অধিকারী। অন্যদিকে দলের নির্দেশ মতো পদত্যাগ না করায় বনগাঁর পুরপ্রধানকে 7 দিনের সময়সীমা দেয় দল। এবার পুরাতন মালদায় নাকি পদত্যাগের চিঠি পাননি সংশ্লিষ্ট নেতারা। এখানেও কি তাহলে কোনো নাটক হতে চলেছে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।